আসসালামু আলাইকুম। লার্ন উইথ ডাক্তার সাগর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ইংলিশ ভার্সনের বোটানি চ্যাপ্টার 1-এর 3 নাম্বার ক্লাস। প্রিভিয়াস দুইটা ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বেসিক ক্লাস এবং সেকেন্ড ক্লাসে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স অ্যান্ড প্ল্যান্ট সেল অ্যানিমাল সেলের ডিফারেন্সের ক্লাস আমাদের এখানে আছে। আজকে 3 নাম্বার ক্লাসে আমি সেল ওয়ালটা পড়াবো। এই সেল ওয়ালটা রিটেন জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এমসিকিউতে অনেকগুলা প্রশ্ন আসে। আমি একেবারে বেসিক টু অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে টাচ করব। যেহেতু এই লেকচারের মধ্যে জাস্ট খুব কম সময়ে পড়াটা কমপ্লিট করা যায়, সেই জন্য আমি এক্সট্রা কথা একেবারেই কম বলবো। জাস্ট যতটুকু পড়া আছে সেই ততটুকু আমি বলবো। দেখো, যে কোনো টপিক স্টার্ট করার সময় এই চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে আমরা দেখবো যে এটা ইনভেন্টরটাকে। এই যে সেল ওয়ালের ইনভেন্টর হচ্ছে রবার্ট হুক। এটা একটা স্টোরি আছে। স্টোরিটা কি? স্টোরিটা হচ্ছে 1665-এ রবার্ট হুক একটা কলেজের প্রফেসর হিসাবে তো জয়েন দেন। দেওয়ার পরে ওখানে রুলস ছিল যে নতুন জয়েন দিলে তাদেরকে প্রত্যেককেই কোনো না কোনো টপিক বা কোনো না কোনো নিউ ইনভেনশন করে দেখানো লাগবে। তো উনি চিন্তা করলেন কিভাবে উনি নেক্সট ডেতে কি দেখাবেন। তখন উনি আমাদের তো ল্যাবের মধ্যে যে একটা জার আছে, যে এগুলোকে বলেছে আমরা টেস্ট টিউব বলবো বা জার বলবো, এখানের মধ্যে একটা মুখ আছে। এই যে ঢাকনাটা তো নাম হচ্ছে কর্ক। সাপোজ এটা হচ্ছে একটা কর্ক। তো উনি কর্কটা নিলেন, কর্কটা নিয়ে উনি হচ্ছে অনেকগুলা ছোট ছোট ভাগে স্লাইস করলেন, স্লাইস করে দেন মাইক্রোস্কোপের নিচে ওটাকে উনি তো রাখলেন। মাইক্রোস্কোপের নিচে রাখার পরে উনি দেখলেন যে এখানে এরকম করে কিছু ব্ল্যাঙ্ক স্পেস পাওয়া যাচ্ছে। যে দেখো, ব্ল্যাঙ্ক স্পেস। তো উনি দেখে এই ব্ল্যাঙ্ক স্পেস গুলার নাম উনি সাথে সাথে বললেন যে এগুলোর নাম হচ্ছে সেল। উনি অ্যাকচুয়ালি কেন বললেন সেল? এটা কারণ ওনাদের সময়ে খ্রিস্টানদের যে ফাদার, তারা হচ্ছে যে ঘরের বাইরে স্টে করতেন, যে তাঁবুর মধ্যে, টেন্টের মধ্যে। ওই টেন্ট বা তাঁবুগুলার নাম ছিল হচ্ছে সেল। তো ওনার কাছে মনে হয়েছে ওই যে তাঁবুগুলা এবং এই যে উনি মাইক্রোস্কোপের নিচে যে স্ট্রাকচারটা পাইছে সেটা দেখতে একই রকম। তখন উনি এটার নাম দিলেন হচ্ছে সেল। দ্যাট মিনস আমরা এখান থেকে একটা ইনফরমেশন পাইলাম যে রবার্ট হুক হচ্ছে ইনভেন্টর অফ সেল, এবং হচ্ছে সেল যে নামকরণ, যে নেম, সেটাও উনি করছে। তোমরা আমার এই লেকচারটা করার সাথে সাথে কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ তো নাম্বার আছে, যারা ক্লাসটা করবা তারা পিডিএফটার জন্য আমাকে তো নক দিবা, আমি তোমাদেরকে পিডিএফটা দেবো। পিডিএফটা হাতে নিয়ে বসে যদি ক্লাসটা করো তাহলে তুমি ইজিলি ক্লাসে প্রত্যেকটা টপিক তুমি বুঝবে। তো দেখো, আমরা ফার্স্ট অফ অল ইনভেন্টরটা আমরা পড়লাম এবং আমরা দেখলাম যে এটার কিভাবে উনি নামকরণ বা নেমিংটা আসছে। এখন আমি দেখি যে সেল ওয়ালটা অ্যাকচুয়ালি আমি কোথায় পাবো। দেখো, এটা হচ্ছে একটা সেল। সাপোজ এটা হচ্ছে একটা সেল। তো একটা সেল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যান্ট সেল, কারণ আমরা জানি সেল ওয়ালটা থাকে হচ্ছে প্ল্যান্ট সেলের এই যে বাহিরের যে লেয়ারটা, হ্যাঁ, নন লিভিং লেয়ার, এটা কিন্তু নন লিভিং লেয়ার। হ্যাঁ, নন লিভিং কেন? দেখো, একটা প্ল্যান্ট সেল যখন লিভিং কন্ডিশনে থাকে তখন তার ভিতরে তুমি হচ্ছে তো নিউক্লিয়াস পাবা, তুমি মাইটোকন্ড্রিয়া পাবা, তুমি প্লাস্টিড পাবা, তুমি সেল ভ্যাকিউল পাবে, এরকম আরো অনেক কিছু তুমি পাবা। তো যখন একটা সেল মারা যায় তখন তার এই যে নিউক্লিয়াস, তারপর ধরো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এভরিথিং নষ্ট হয়ে যায়, ইনক্লুডিং এই যে এটা হচ্ছে সেল মেমব্রেনটা কিন্তু নাই হয়ে যায়। বাট সেল ওয়ালটা স্টিল ইনট্যাক্ট থাকে। তোমরা বাসায় যে চেয়ারে বসো, কাঠের চেয়ার হলে ওইটা এত শক্ত আছে স্টিল, কারণ তার সেল ওয়ালটা এখনো ইনট্যাক্ট আছে। তারপরে সেল ওয়ালটা হচ্ছে একটা নন লিভিং একটা পার্ট, এবং হচ্ছে আমরা আজকে সেল ওয়ালের ডিটেলসটা আমরা জানবো। ধরো, আমি এখানের মধ্যে আমার ইনভেন্টরটা পড়ানো শেষ, দেন আমি দেখো এখানে হচ্ছে এটা কাইটিনটা হচ্ছে আমাদের ফাঙ্গাই বা ফাঙ্গাস বা ফানজাই, যাই বলো, এভরিথিং ইজ রাইট। ফানজাইয়ের সেল ওয়ালটার নাম হচ্ছে কাইটিন। দেন হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়ালের তো নাম হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে এটা হয়, এটা এক্সামের মধ্যে আসে। দেন হচ্ছে এই সিলিসিক অ্যাসিডটা হচ্ছে এটা হচ্ছে একটা ইউনিসেলুলার এলজি।
ইউনিসেলুলার এলজি, ওটার নাম হচ্ছে ডায়াটম। এই ডায়াটমের সেল ওয়ালে, ইউনিসেলুলার এলজি বা ডায়াটমের সেল ওয়ালে আমরা সিলিসিক অ্যাসিডটা পেয়ে থাকি। এটা এক্সামের জন্য ভালোভাবে পড়বে। তাহলে তোমরা এই ইনফরমেশন গুলা টুকে নিবা। ফানজাইয়ের সেল ওয়াল হচ্ছে কাইটিন, ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে হয়। আর সিলিসিক অ্যাসিডটা আমরা পাবো হচ্ছে ইউনিসেলুলার এলজি, যেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে ডায়াটম। ডায়াটমের কাভারিং এ আমরা সিলিসিক অ্যাসিডটা পাবো। নাও আমরা পড়বো হচ্ছে বেসিক স্ট্রাকচার। দেখো বেসিক স্ট্রাকচারটা হচ্ছে, আমি বেসিক স্ট্রাকচারটা তো বলছি, ইনভেন্টর 1665 রবার্ট হুক। দেন কাইটিন কোথায় পাবো? কাইটিন হচ্ছে আমরা পাবো ফাঙ্গাইতে। প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড এটা আমরা পাবো হচ্ছে ব্যাকটেরিয়াতে, এবং সিলিসিক অ্যাসিড এটা পাবো হচ্ছে আমরা ইউনিসেলুলার এলজি, এটা হচ্ছে ডায়াটমে। দেন আসো আমরা যদি বেসিক স্ট্রাকচারটা পড়ি। দেখো আমি যদি এই জায়গাটাকে জুম করে আনি, আমি অ্যাকচুয়ালি এরকম একটা ফিগার পাবো। তোমরা এই ফিগারটাই ড্র করবে। দেখো এই যে লেয়ারটা, একেবারে মিডলের যে লেয়ারটা, এটার নাম হচ্ছে মিডল লেয়ার। এটার নাম হচ্ছে মিডল লেয়ার। দেন দেখো এটার উপরে যে লেয়ারটা থাকে, উপরের যে লেয়ারটা থাকে, এটার নাম হচ্ছে প্রাইমারি লেয়ার। উপরে বলতে কি একদম পাশাপাশি। এখন দেখো আমরা বুঝি যে কয়টা লেয়ার আছে। দেন দেখো এই যে প্রাইমারি লেয়ারের পাশে যে লেয়ারটা থাকে, এটার নাম হচ্ছে সেকেন্ডারি লেয়ার। এটার নাম হচ্ছে সেকেন্ডারি ওয়াল। সামটাইমস তুমি এখানে টারশিয়ারি লেয়ারটা, সরি আমি ডিফারেন্ট পেন দিয়ে আঁকা ট্রাই করি। দেখুন সামটাইমস তুমি টারশিয়ারি লেয়ারটা পেতে পারো। তাহলে দেখো এটা কি টারশিয়ারি লেয়ার, টারশিয়ারি লেয়ার। তাহলে এই যে দেখো আমি এই সেল ওয়ালের এই পার্টটা জুম করে এখানে আনলাম। দেন আসো দেখো বেসিক স্ট্রাকচারের মধ্যে তাহলে আমরা কি কি পাইলাম? তো মিডল লেয়ার, প্রাইমারি ওয়াল, ওকে, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, আর এটা হচ্ছে টারশিয়ারি ওয়াল। এই চারটা পয়েন্ট আমরা পাবো। এখন দেখো এই যে টারশিয়ারি ওয়াল, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, এগুলার আন্ডারে তুমি কি পয়েন্ট লিখবা, খাতার মধ্যে তুমি কি লিখবা, সেটা বোঝার জন্য আমরা যখন কেমিক্যাল স্ট্রাকচারটা পড়বো তখন আমরা দেখবো। দেখো আমি তোমাকে বলি, তাহলে আমরা চারটা লেয়ার পাইলাম। এখন আমরা পড়বো হচ্ছে হোয়াট ইজ পিট। এখানে আরো কিছু পয়েন্টস আছে, স্পেশালি পিট পেয়ার এন্ড প্লাজমোডেসমাটা। আমরা এই কয়টা পয়েন্ট সম্বন্ধে জানবো, প্লাজমোডেসমাটা। নাও দেখো হোয়াট ইজ পিট। দেখো পিটের জন্য হচ্ছে, ধরো এই যে একটা সেল, দেখো এইটা একটা সেল এন্ড এইটা একটা সেল। এই সেল থেকে কিছু ইনফরমেশন, কিছু ফ্লুইড বা কিছু ফুড বা যে কোনো তো ম্যাটেরিয়ালস এদিকে পাস করে কিন্তু আসতে পারবে, আসা লাগে। তো এই যে ধরো একটা থেকে আরেকটা জিনিস যদি কোনো জিনিস পাস করে আসতে চায়, তাহলে এই দুইটার মাঝখানে গ্যাপ লাগবে। এই গ্যাপটার নামই হচ্ছে পিট। এই গ্যাপটার নাম হচ্ছে পিট। এখন দেখো আমি এটাকে জুম করে আঁকি, দেখো কিরকম হয়। দেখো পাশাপাশি দুইটা সেল আঁকি। দেখো এটা হচ্ছে এটা মিডল লেয়ার, এটা হচ্ছে এটা তুমি মিডল লেয়ার। দেন দেখো এটা হচ্ছে তোমার দিস ইজ প্রাইমারি লেয়ার, this is primary layer, this is secondary layer, this is secondary layer, this is tertiary layer, this is tertiary layer. দেখো সামটাইমস এই যে টারশিয়ারি লেয়ার যদি থাকে, টারশিয়ারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার, প্রাইমারি লেয়ার, এই তিনটা পার্টস ভ্যানিশ হয়ে এই যেটা গ্যাপ স্ট্রাকচার মেক করছে, এই দেখো এটা গ্যাপ স্ট্রাকচার, ক্যাভিটি লাইক স্ট্রাকচার মেক করছে, এইটার নামই হচ্ছে পিট। ইজ ইট ক্লিয়ার? যে পিটটা হচ্ছে টারশিয়ারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার, প্রাইমারি লেয়ার সবকিছু ভ্যানিশ হয়ে যে গ্যাপ লাইক স্ট্রাকচারটা মেক করবে, এটা হচ্ছে পিট। এখন দেখো পিটের জন্য তিনটা লেয়ার, দেখো টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি লেয়ারটা নাই হয়েছে, বাট মিডল লেয়ারটা স্টিল ইনট্যাক্ট থাকে। এই যে তো মিডল লেয়ারটা স্টিল ইনট্যাক্ট থাকে কারণ এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটার মধ্য দিয়ে ইজিলি ফুডটা এক সেল থেকে আরেক সেলে পাস করতে পারবে।
এখন ধরো এইটা হচ্ছে সেল নাম্বার 1, এটা হচ্ছে সেল নাম্বার 2। নাও দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আমি এটার সেল ওয়ালটাকে একটু জুম করে আঁকলাম, দেন দেখো তুমি এখানে কি কি পাচ্ছ। এটা হচ্ছে মিডল লেয়ার, প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার, টারশিয়ারি লেয়ার। ধরো এটার ক্ষেত্রে সেম, দেখো এটার ক্ষেত্রে সেম। এই যে দেখো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি লেয়ারটা সরে গিয়ে যেটা গ্যাপ লাইক স্ট্রাকচার মেক করে, এই গ্যাপ লাইক স্ট্রাকচারটার নামই হচ্ছে, এটা হচ্ছে অ্যানাদার পিট। এখন দেখো এই যে দুইটা পিট যখন একটা একটা ফ্রন্ট সাইডে থাকবে, তখন এই কন্ডিশনটার নাম, ওদের যে এই জায়গাটার নামকে বলা হয়েছে পিট পেয়ার। এই দুইটা পার্সের নাম কি? পিট পেয়ার। তোমরা আমার শীটের পিডিএফ এর মধ্যে প্রত্যেকের ডেফিনেশন খুব সুন্দরভাবে পাবে। তাহলে দেখো এই যে টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি লেয়ার সরে গিয়ে মাঝখানে যে গ্যাপটা আসে, দ্যাট ইজ পিট। দুইটা পিট যখন প্যারালেলি অবস্থান করে তখন আমরা তাকে বলেছি পিট পেয়ার। দেন দেখো এই যে পিট পেয়ারটা, এখন ধরো একটা পিট আরেকটা পিটের মাঝখানে যে একটা ইমাজিনারি বা মাইক্রোস্কোপিক ব্রিজটা তৈরি হয়, আদারওয়াইজ কিন্তু এটা থেকে কোনো ইনফরমেশন এদিকে ইজিলি পাস করতে পারবে না, অন্যটা থেকেও ইজিলি কোনোভাবে পাস করতে পারবে না। দ্যাটস ওয়াই মাঝখানে যে স্পেসটা বা মাঝখানে যে মাইক্রোস্কোপিক টিউবুলটা আসে, সেটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। ওকে, এটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এখন দেখো প্লাজমো শব্দের অর্থ হচ্ছে, এটা আসছে হচ্ছে প্লাজমা থেকে, এটা আসছে প্লাজমা থেকে। প্লাজমা মিন্স হচ্ছে তরল। এই ডেজম কথাটার মানে হচ্ছে বন্ড বা বন্ধন, হ্যাঁ, দুইটার মাঝখানে জয়েনিং পার্ট। আর আটা মিন্স হচ্ছে ক্যারি করা বা পরিবহন করা। তাহলে এই যে বন্ধনটা, এইটা দুইটার মাঝখানে অনেক ধরনের ফ্লুইডকে ক্যারি করে, দ্যাট ইজ প্লাজমোডেসমাটা। এটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এখন আসো হচ্ছে তাহলে আমাদের বেসিক স্ট্রাকচারে আমাদের পিট পড়া শেষ, পিট পেয়ার শেষ, প্লাজমোডেসমাটা শেষ। নাও এখন হচ্ছে আমি মিডল লেয়ারের মধ্যে আছে প্রাইমারি, বেসিক আরো কিছু আছে লেয়ার। তো মিডল লেয়ার, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল এবং টারশিয়ারি ওয়াল। আমরা দেখো এগুলোর ডিটেলসটা আমরা একটু পড়বো। আমরা দেখবো কিভাবে আমরা মিডল লেয়ার, প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার, টারশিয়ারি লেয়ার চারটা পয়েন্টের এগেইনস্টে দুইটা করে লাইন অ্যাড করতে পারবো। আমি তোমাদেরকে এখন এটা শিখাবো। ওকে, বেসিক স্ট্রাকচারে পিট পেয়ার, প্লাজমোডেসমাটা, তিনটা পয়েন্ট আমাদের পড়া শেষ। মিডল লেয়ার, প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার, টারশিয়ারি লেয়ার, এই চারটা পয়েন্টের এগেইনস্টে আমি যে লাইনগুলো লিখবো সেটা আমি তোমাদেরকে টেকনিক্যালি শিখাবো কেমিক্যাল স্ট্রাকচার থেকে। তার আগে আসো আমি এখন কেমিক্যাল স্ট্রাকচারটা একটু পড়াই। দেখো কেমিক্যাল স্ট্রাকচারটা মনে রাখার জন্য একটা উদ্ভট টাইপের একটা সূত্র আছে, তুমি সেটা ফলো করলে অ্যাডমিশন পর্যন্ত এই কেমিক্যাল স্ট্রাকচার রিলেটেড যে কোনো সিকিউ তুমি ইজিলি আনসার করতে পারবা। দেখো এটা হচ্ছে, ধরো আমরা যদি কাউকে গালি দেই, সেটা যদি সহি হয় মানে ভালো হয়, সেটা তারপরেও কিন্তু আমাদের জন্য খারাপ, তারপরে কিন্তু আমরা কম বেশি স্ল্যাং ওয়ার্ড ইউজ করতে থাকি কন্টিনিউয়াসলি। যেমন দেখো, সহি গালিতে পাপ হয়, এরকম একটা গালি হচ্ছে শালা। আমরা কম্পারেটিভলি ম্যাক্সিমাম টাইমে শালাশালিটা খুব ইজিলি ভাবে বলি। তো যাই হোক, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, সহি গালিতে পাপ হয় শালা। দেখো দন্তস হচ্ছে সেলুলোজ। ওকে, আমি এটা ভুলে তো বাংলা লিখলাম। যে দেখো এটা হচ্ছে হেমিসেলুলোজ। গতে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এর নাম কি? গ্লাইকোপ্রোটিন। তো লতে হচ্ছে লিগনিন। পদে হচ্ছে, এই দুইটাকে একসাথে লিখি, হচ্ছে পেকটিন, আর এটা হচ্ছে পেকটিক অ্যাসিড। ওকে, হয়তো কোনো কিছু নেই, শালাতে হচ্ছে সুবিরিন। দেখো তোমরা এটা ভালো করে একটু দেখো, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন, দেন হচ্ছে পেকটিন, দেন হচ্ছে পেকটিক অ্যাসিড। ওকে, দেখো এই যে সাতটা, 1 2 3 4 5 6 7টা, এই 7টাই হচ্ছে আমাদের কেমিক্যাল স্ট্রাকচার। আমরা এটা ভালোভাবে, কেমিক্যাল স্ট্রাকচার আসলেই আমরা এই 7টা নাম আমরা লিখবো। এখন দেখো কেমিক্যাল স্ট্রাকচার থেকে তুমি মিডল লেয়ারে কি থাকে, প্রাইমারি লেয়ারে কি থাকে, সেকেন্ডারি লেয়ারে কি থাকে, টারশিয়ারি লেয়ারে কি থাকে, বা তুমি কি লিখবা সেটা তুমি ইজিলি তো লিখতে পারবা। তুমি লিখবা
এই যে মিডল লেয়ার সিচুয়েটেড মিডল পার্ট অফ দা সেল ওয়াল। তো এই মিডল লেয়ারে কি কি অ্যাকচুয়ালি থাকে দেখো, এই মিডল লেয়ারের ফরমেশনটা হয় হচ্ছে তোমার পেকটিন এবং পেকটিক অ্যাসিড দিয়ে। ওকে, দেখো এই যে মিডল লেয়ার বা মিডল ল্যামেলা, তাহলে এটা কি, এটা তৈরি হয় হচ্ছে তোমার পেকটিন এবং পেকটিক অ্যাসিড দিয়ে। ক্লিয়ার? দেন হচ্ছে দেখো, এই যে দেখো সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আই রিপিট, আমি কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট ড্র করছি, আমি জাস্ট তিনটাতে টাচ করলাম। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই তিনটা জিনিস দিয়ে তৈরি হয় আমাদের প্রাইমারি লেয়ার। কোনটা? প্রাইমারি। তাই তুমি লিখবা beneath or beside the middle layer, primary layer is situated. It is made by cellulose, hemicellulose and glycoprotein. Clear? বারবার শুনবে। দেন দেখো, দেন হচ্ছে সেলুলোজ এবং লিগনিন। আই রিপিট, এখানে আমি যেগুলোতে টাচ করছি বা অ্যারো মার্কস দিচ্ছি তারা কাউন্টিং এ আসবে। ইট ডাজন্ট মিন সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন। এখানে জাস্ট দুইটা, সেলুলোজ এবং হেমিসেলুলোজ, এই দুইটা মিলে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওয়ালটা ফরমেশন হয়, সেকেন্ডারি ওয়াল। ওকে, দেন দেখো তাহলে যে মিডল লেয়ার ইজ মেড বাই পেকটিন এন্ড পেকটিক অ্যাসিড, প্রাইমারি লেয়ার ইজ মেড বাই সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এন্ড সেলুলোজ এন্ড লিগনিন ইজ মেড অফ সেকেন্ডারি ওয়াল। ওকে, মেড টু সেকেন্ডারি ওয়াল। দেন দেখো সুবিরিন টারশিয়ারি ওয়ালটাকে মেড করে, টারশিয়ারি ওয়ালটাকে মেড করে। ওকে, তাহলে দেখো এখান থেকে একটা শর্ট এমসিকিউ আছে যে পেকটিন এবং পেকটিক অ্যাসিড এই যে দুইটা কেমিক্যাল, সেগুলা সেলের ফ্রাগমোপ্লাস্ট, আমাদের সেলের ভিতরে ফ্রাগমোপ্লাস্ট, দেখো আমি এটা এখানে তো লিখছি, দেখো ফ্রাগমোপ্লাস্ট, PHRAG, ফ্রাগমোপ্লাস্ট। দেখো ফ্রাগমোপ্লাস্ট এইটা আসে হচ্ছে আমাদের গলজি বডি থেকে। গলজি বডিটা কই পাই আমরা? সেলের সাইটোপ্লাজমে আমরা পাই। তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসবে যে পেকটিন এবং পেকটিক অ্যাসিড, বেসিক্যালি পেকটিক অ্যাসিডটা তোমার ফ্রাগমোপ্লাস্ট থেকে আসে, ফ্রাগমোপ্লাস্টটা আমরা পাই গলজি বডিতে, গলজি বডিতে আমরা পাই হচ্ছে সাইটোপ্লাজমে। তাহলে দেখো আমাদের বেসিক স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচারটা শেষ হয়ে গেল। দেন আসো হচ্ছে ফাইন স্ট্রাকচার। দেখো এটা শুধুমাত্র সেল ওয়ালের মধ্যে আমরা পাই ফাইন স্ট্রাকচারটা। সামটাইমস ফাইন স্ট্রাকচারটা এমসিকিউর মধ্যে আসে। দেখো ফাইন স্ট্রাকচার যদি তুমি পড়তে চাও, ফাইন স্ট্রাকচার হচ্ছে একটা সেল ওয়ালের স্মলেস্ট পার্ট, বেসিক্যালি সবচেয়ে স্মলেস্ট যেটা, সেটা হচ্ছে সেলুলোজ। দেখো তোমরা হচ্ছে সেলের সবচেয়ে যে স্মলেস্ট স্ট্রাকচার, এটা বললে কিন্তু আমরা সেলুলোজ বলতে পারবো না, কারণ আমাদের বইতে বলা আছে স্মলেস্ট লেয়ার অফ সেল ওয়াল ইজ মাইসেলি, দ্যাট ইজ ক্রিস্টালাইন মাইসেলি। সেলুলোজকে কিন্তু আমরা বলি না, বাট আমরা ম্যাক্সিমাম এই ভুল আনসারটা করে দিয়ে আসি। তোমরা যখন আনসার করবা তখন অবশ্যই খেয়াল রাখবা সেলুলোজ কিন্তু স্মলেস্ট স্ট্রাকচারটা না। সো আসো হচ্ছে আমরা এখন ফাইন স্ট্রাকচারটা পড়বো। দেখো ফাইন স্ট্রাকচারের সবচেয়ে স্মলেস্ট পার্ট হচ্ছে সেলুলোজ। দেখো দেন হচ্ছে এই যে অনেকগুলা বলতে হচ্ছে 1000 থেকে 3000, দ্যাট মিনস দেখো 1000 থেকে 3000, 1K to 3K সেলুলোজ নিয়ে তৈরি হয় হচ্ছে সেলুলোজ চেইন। ওকে, ধরো তুমি এই যে এখানে এই যে সেলুলোজ দেন হচ্ছে ধরো সেলুলোজ, তাহলে এই যে এগুলো এক একটা চেইন। এখন দেখো এই যে সেলুলোজ চেইন গুলা, দেখো 100টা সেলুলোজ চেইন মিলে, 100 সেলুলোজ চেইন মিলে তৈরি হয় হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। দ্যাট ইজ কি? ক্রিস্টালাইন মাইসেলি। এটা কিন্তু অবজেক্টিভে আসে। এই ক্রিস্টালাইন মাইসেলিটা হচ্ছে স্মলেস্ট লেয়ার অফ এ সেল ওয়াল। দেন হচ্ছে দেখো ক্রিস্টালাইন মাইসেলির পরে এখানে হচ্ছে প্রায় 20টা ক্রিস্টালাইন মাইসেলি দিয়ে তৈরি হয়েছে মাইক্রোফাইব্রিল। দেখো ফাইব্রিল শব্দের অর্থ হচ্ছে ফাইবার বা সুতার, মাইক্রো আরেকটা আছে দেখো একটু পরে যেটা আসবে, সেটা হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। এটার নাম কি? ম্যাক্রোফাইব্রিল।
অনেকগুলো মানে ব্যাপারটা হচ্ছে যে 20টা ম্যাক্রোফাইব্রিল দিয়ে 20টা ক্রিস্টালাইন মাইসেলি দিয়ে তৈরি হয় একটা মাইক্রোফাইব্রিল। দেন হচ্ছে তোমার 250টা ম্যাক্রোফাইব্রিল দিয়ে তৈরি হয় হচ্ছে একটা 250টা মাইক্রোফাইব্রিল দিয়ে তৈরি হচ্ছে একটা তো ম্যাক্রোফাইব্রিল। ফাইনালি অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল দিয়ে তৈরি হয়েছে একটা সেল ওয়াল। আমি এখান থেকে যে ইনফরমেশনটা দিব, দেখো মাইক্রো চাইতে কিন্তু ম্যাক্রো বড়। আমরা ম্যাক্সিমাম টাইমে কনফিউজড হই যে মাইক্রো কোনটা ম্যাক্রো কোনটা। মাইক্রো হচ্ছে, দেখো মাইক্রোর পরে মাইক্রোটা হচ্ছে ছোট, ম্যাক্রোটা হচ্ছে বড়। সো দেখো মাইক্রোস্কোপ দিয়ে আমরা ছোট ছোট জিনিস দেখি, দ্যাটস ওয়াই মাইক্রোটা ছোট আর ম্যাক্রোটা হচ্ছে বড়। অথবা দেখো এম এর পরে এ আসছে, এ পৃথিবীতে আগে আসছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে এ যেহেতু আগে আসছে তাহলে এম এ বা ম্যাক্রোটা বড়, এম আই বা মাইক্রোটা হচ্ছে ছোট। তাহলে দিস ইজ দ্য ফাইন স্ট্রাকচার অফ সেল ওয়াল। দেন আসো হচ্ছে আমাদের ফাংশন। ফাংশনটা কি? ফাংশনটা তোমরা অবশ্যই বই থেকে পড়বা, কারণ ফাংশনটা অনেক ইজি। এটা হচ্ছে একটা সেলের কাভারিং দেয়, সেলকে শেপ দেয়, সেলকে বাইরের যে কোনো ধরনের প্রবলেম থেকে প্রোটেকশন দেয়। এইগুলা তোমাকে একটু বই থেকে পড়ে তো নিতে হবে। মনে রাখবে সেল ওয়ালের ফাংশন রিটেনে 4 নম্বরের মধ্যে আসে, কখনোই ডিরেক্টলি আসার পসিবিলিটিস খুবই কম। বলবে যে সেল ওয়ালের ফাংশন একটা প্ল্যান্টের লাইফে কি কি রোল আছে, এভাবে কোয়েশ্চেন গুলা আসতে পারে। তাহলে আমি যদি ক্লাসটা আবার তো সামারাইজ করি, প্রথমে ইনভেন্টরটা জানবে, রবার্ট হুক। 1665 বেসিক স্ট্রাকচারের পার্টস হচ্ছে 3টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। মিডল লেয়ার, প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার, টারশিয়ারি লেয়ার, পিট পেয়ার, প্লাজমোডেসমাটা। তো মিডল লেয়ারটা হচ্ছে মাঝখানে থাকে, এটা ফরমেশন হয় হচ্ছে পেকটিন এবং পেকটিক অ্যাসিড দিয়ে। দেন পেকটিক অ্যাসিডটা আসে হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট দিয়ে, যেটা সোর্সিং হচ্ছে গলজি বডি, এবং গলজি বডি থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। দেন দেখো প্রাইমারি লেয়ার হচ্ছে তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে। সেকেন্ডারি লেয়ারটা তৈরি হয় লিগনিন এবং সেলুলোজ দিয়ে। আর টারশিয়ারি লেয়ারটা তৈরি হয় সুবিরিন দিয়ে। দেন হচ্ছে পিট হচ্ছে সামটাইমস টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি লেয়ার সরে গিয়ে মাঝখানে যে ব্ল্যাঙ্ক স্পেসটা বানায় দ্যাট ইজ পিট। 2টা পিট যদি পাশাপাশি থাকে দ্যাট ইজ পিট পেয়ার। এই যে 2টা পিটের মাঝখানে লিকুইড এবং বিভিন্ন ইনফরমেশন ট্রান্সপোর্টেশনের জন্য যে মাইক্রোস্কোপিক্যাল টিউব বা নালীটা তৈরি হয় সেটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। প্লাজমো মিন প্লাজমা বা তরল, ডেজম মিনস বন্ড, 2টার মাঝখানে যে বন্ড, আর আটা মিনস ক্যারি করা। তাহলে এটা হচ্ছে প্লাজমোডেসমাটা, মানে এখানে অনেক কিছু ক্যারি করতে পারবে। দেন আসো হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। এটা আমরা একটা সংকেত দিয়ে মনে রাখবো, সহি গালিতে পাপ হয় শালা। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন, পেকটিন, পেকটিক অ্যাসিড এন্ড হচ্ছে সুবেরিন। নেক্সট হচ্ছে ফাইন স্ট্রাকচার। ফাইন স্ট্রাকচার হচ্ছে 1K to 3K, 1000 থেকে 3000 সেলুলোজ দিয়ে তৈরি হয় সেলুলোজ চেইন। 100টা সেলুলোজ চেইন দিয়ে তৈরি হয় ক্রিস্টালাইন মাইসেলি, এবং ক্রিস্টালাইন অনেকগুলা 20টা ক্রিস্টালাইন মাইসেলি দিয়ে তৈরি হয় মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল দিয়ে তৈরি হয় ম্যাক্রোফাইব্রিল, এবং এই ম্যাক্রোফাইব্রিল গুলো দিয়ে অ্যাকচুয়ালি একটা সেল ওয়াল তৈরি হয়। তোমরা এই মার্কিংস গুলা ভালোভাবে পড়বে, এন্ড ফাংশনটা বই থেকে এমন ভাবে পড়বে যাতে 4 নম্বরে ইজিলি তো লেখা যায়। নেক্সট ক্লাসে তো দেখা হবে। আল্লাহ হাফেজ।